আসসালামু আলাইকুম। আমরা গোসলের উদ্দেশ্যে নদীতে যাচ্ছি, গোসল করব, তাই নদীতে যাচ্ছি। আমরা এখন পুষ্কুনিতে গোসল করতে যাইতাছি। পুষ্কুনিতে তো না, নদীতে 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 গোসল করতে যাইতাছি। বিশাল বড় নদী। বললাম বলো, আমরা নদীতে গোসল করতে যাই। আচ্ছা, সাথেই থাকুন। ওই দেখেন, আমাদের সাথে আরো লোকজন আছে, তারা সামনে যাইতেছে, আমরা দুজন পিছনে। এই দেখেন সেই নদী, আমরা নদীর তীরে চলে আসছি। দেখেন, আজকে এই নদীতে গোসল করব, আপনারা দেখেন কত সুন্দর। আদিবা কিনারে যায় না, দেখেন অবশেষে আমরা নদীর পাড়ে চলে আসছি। দেখেন নদীটা কত বড়, বিশাল এই নদী। নদীটা কিন্তু বিশাল বড়। টেকারহাটের এই নদীটা, এটা অনেক আড়িয়াল খাঁ নদীও আমরা বলি, এক এক জায়গায় এক এক নামে বলে। কারণ এই নদীটা আড়িয়াল খাঁ হয়ে মাদারীপুরের দিকে চলে গেছে, টেকারহাট হয়ে। এই নদীটা বিশাল নদী, এটা কিন্তু একটা ঐতিহ্যবাহী নদী, অনেক পুরাতন নদী। দেখেন নদীটার অনেক দীর্ঘ এই নদীটা। একটা সময় কিন্তু মানুষ এরকম নদীতে পুকুরেই বেশি গোসল করত, কিন্তু যুগের সাথে যুগ যেভাবে চলে যাচ্ছে, মানুষ ততটাই আধুনিক হয়ে যাচ্ছে। কারণ এখন এই নদী পুকুর এগুলাতে খুবই কম গোসল করে মানুষ। এখন বেশিরভাগই গোসল করে কলে, টিউবওয়েলে, তারপরে সকলে মোটরে, গিজারে, এরকমভাবেই গোসল করে। তো যারা শহরে থাকে তারা তো এরকম নদী পুকুর এগুলা তো না, মানে দেখে না বললেই চলে। গ্রামে যারা থাকে তাদের কিন্তু এই শান্তি একটাই, দেখছেন এরকম সকালে দুপুরে এরকম গোসল করে। বিশাল এই পুষ্করিণীটি দেখেন, নদীর পানি কি সুন্দর পানি, এই যে কাদা,